হাকালুকি, কাউয়াদিঘি হাওর সহ নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ ও বর্গা নিয়ে চাষ করেছিলেন এই ফসল। এখন ঋণ আর মহাজনের দেনা শোধ করা নিয়ে দিশেহারা তারা। যে ধান কেটে মাঠে রাখা হয়েছিল সেগুলো রোদ না পাওয়ায় হাওরেই আবার অঙ্কুরিত হয়ে নষ্ট হচ্ছে, আর বস্তাবন্দি করা ধানও পানিতে ভিজে অকেজো হয়ে পড়েছে। এইগুলা থেকে আসলে ধান উদ্ধার করা সম্ভব হবে না, কারণ সবগুলি থেকে ধান থেকে আবার চারা গজিয়েছে এবং সব ধান এখানে যেগুলি আমরা ঝাঁপ দিয়ে রেখেছিলাম সেগুলি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আমাদের নিজেদের খাওয়ার জন্য ধানই এখন আমাদের পাওয়া খুব কষ্টকর হবে। সেখানে আসলে আমরা সরকারের কাছে বিক্রি করব বা পাইকারদের কাছে বিক্রি করব, এই অবস্থা কিন্তু নাই। হাওরে পানি বেশি থাকায় ও রাস্তাঘাট ভালো না থাকায় হারভেস্টার মেশিন ঢুকিয়ে কাটা যাচ্ছে না ধান। শ্রমিক সংকটের পাশাপাশি মজুরিও চড়া। তেলের দাম বৃদ্ধি ও নষ্ট হওয়া ধানগুলো আটকে বারবার মেশিন ক্ষতিগ্রস্ত হওয়াতে ধান মাড়াই করতে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত অর্থের। এমন অবস্থায় জীবন ধারণের প্রয়োজনীয় রসদ জোগাতেই হিমশিম খাচ্ছেন কৃষক। এগুলা ধানগুলা আছে অনেক তো পানির মুড়ে আসছিল, নষ্ট হয়ে গেছে। তারপর পানির মুড়তে কৃষক ভাইরা তুলতেছে। এরপরে তারপর আমরা মারা দিই, এগুলা আলার ভিতরে দিয়ে ঢুকে না, আমরা হাত পাথর একবারে চিল্লিয়া গেছে সপ্তাহ। গাড়ির বিষয় নিয়ে ওই যে ধান কাটার গাড়ি যদি থাকতো আজকে আমরা এই জায়গাটা ডুবে না। এরপরে রাস্তাঘাটের বিভিন্ন ধরনের সমস্যা। কৃষি অফিস বলছে কৃষকদের প্রণোদনা দিতে ও সহযোগিতা করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যবস্থা। এখন শুধু জমির মালিককে ক্ষতিপূরণ না দিয়ে যারা সরাসরি বোরো আবাদের সাথে জড়িত ছিলেন তাদেরকেও ক্ষতিপূরণের আওতায় আনা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। শুনেছি 700-800 টাকা প্রতিটি লেবার দাবি করছে। আসলে সিজনের পিক সময়ে সাধারণত এরকম হয়েই থাকে। তো আমাদের তো কম্বাইন হারভেস্টার আছে, নন হাওরে আমাদের যে জমিগুলো আছে আমরা মনে করি যে আমরা কম্বাইন হারভেস্টার দিয়ে আমরা মেকআপ দিতে পারি। আমাদের 144টা নন কম্বাইন হারভেস্টার কিন্তু রানিং আছে, ভালো আছে। 144টা যথেষ্ট পরিমাণে আছে, কোনো অসুবিধা নেই। জেলায় ৬২,৪০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। এর মধ্যে ৫,০৪২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার।